আসসালামু আলাইকুম। দিস ইজ মামুন। আই এম এন স্টেনার অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব মজার একটি টপিক নিয়ে এসেছি এবং আমি এটার নামই দিয়েছি কোনো লাভ নেই বা ফায়দা নেই। ঠিক আছে? তো আমরা আমাদের কোনো লাভ নেই বা ফায়দা নেই এটা কিভাবে ব্যবহার করব? সাপোজ ধরুন যে আমার আম্মু আমাকে বলছে যে আমি তোমাকে চকলেট দিব না। তাই এখন কান্না করে কোনো লাভ নেই। তারপর আমরা অনেক সময় বলে থাকি যে এখন তো রাত ১২টা বেজে গিয়েছে। এখন মার্কেটে গিয়ে কোনো লাভ নেই। আর অনেক সময় বলে থাকি যে এই সময়ে খাবার খেয়ে কোনো লাভ নেই। তো এই ধরনের কথাগুলো কিন্তু আমরা আমাদের কনভারসেশন করার সময় বলে থাকি। তো আগে একটু জেনে নেওয়া যাক যে এটার স্ট্রাকচারটা কী। এটার স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ নো ইউজ। এটা লিখবেন প্রথমে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ঠিক আছে? আবার বলে নিচ্ছি, ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। খুবই সুন্দর। এবার কয়েকটা উদাহরণ নেওয়া যাক, তাহলে অবশ্যই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। প্রথমে হচ্ছে যে এখন কান্না করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ক্রাইং। তারপর বলতে পারি যে তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই বা ফায়দা নেই। এটাও বলতে পারি কোনো লাভ নেই বা ফায়দা নেই। ইট ইজ নো ইউজ টকিং টু ইউ। তারা দুজন ঝগড়া করতেছে, তাদেরকে আলাদা করে কোনো লাভ নেই, কারণ তারা তো ঝগড়া করবেই। ইট ইজ নো ইউজ সেপারেটিং দ্যাম। তাদেরকে আলাদা করে কোনো লাভ নেই, মানে তারা ঝগড়া করবেই। আবার আমরা সময় বলে থাকি যে এখানে এসে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ কামিং হেয়ার। আবার আমরা বলতে পারি যে এই অনুচ্ছেদটি শিখে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ লার্নিং দিস লেসন। আবার বলে থাকতে পারি যে মার্কেটে গিয়ে এখন কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ গোয়িং টু মার্কেট। এই সময়ে খাবার খেয়ে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ইটিং ফুড অ্যাট দিস টাইম। তার সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ quarreling হিম। এখন টিভি দেখে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ওয়াচিং টিভি। বাবাকে দেখে এখন কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ কলিং পাপা। তো এভাবে করে আপনারা খুবই সহজ করে কনভারসেশন করতে পারবেন। খুবই মজার একটি স্ট্রাকচার। এটা আপনি আপনাদের ডেইলি কনভারসেশন করার সময় অবশ্যই ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।